নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কচু পাতা চিংড়ি। এই পাতাটা দুরকম নামে পরিচিত, দুধমান কচু বা পদ্ম কচু পাতা নামে। প্রথমে আমি পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন ও লেবুর রস দিয়ে এবং কেটে রাখা কচু পাতাগুলো দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। এবারে আমি এখানে চিংড়ি মাছগুলোকে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলুন মশলাটা করে নিই। 2 টেবিল স্পুন সাদা সর্ষে ও 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো ও সামান্য লবণ আর একটু সর্ষের তেল ও জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। 10 মিনিট পরে কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচু পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে ফ্রেশ ক্রিম দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবং কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করি খেতে দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।